এই গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার মিল নয়। শুভেন্দু অধিকারী মহাশয়দের মুখে গেরুয়া শব্দ মানায় না। স্বামীজির গেরুয়া আর শুভেন্দু অধিকারীদের গেরুয়ার মধ্যে বিস্তর তফাৎ। স্বামীজির গেরুয়াটা ছিল ত্যাগের প্রতীক, আর শুভেন্দু অধিকারীদের গেরুয়াটা ভোগের প্রতীকে পরিণত করে দিয়ে সময় এসেছে শুভেন্দু অধিকারীর হাত থেকে স্বামীজির সম্মানার্থে গেরুয়াকে কেড়ে নিতে হবে শুভেন্দু অধিকারীদের কাছ থেকে। আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান জানাই, সবসময় সম্মান জানিয়ে যাব। আজকে বড় বড় কথা বলছো, নিজেকে বড় সনাতনী বলছেন শুভেন্দু বাবু, আর মুখে বিভাজনের কথা আমরা দেখতে পাইনি। বসিরহাটে যখন গিয়েছিল, বসিরহাটের এসপি তার ধর্মীয় পরিচয় ছিল মুসলিম, বসিরহাটের বিনাকার এসডিপিও তার ধর্মীয় পরিচয় ছিল মুসলিম, তাদেরকে নিয়ে কিভাবে খিল্লি করছিল। এটা আপনার রামজি শিক্ষা দিয়েছে। আপনারা জানেন রাম রাজত্বের কথা। এখন যদি ঘরে বইপত্র থাকে ভালো, না হলে গুগলে গিয়ে টাইপ করতে পারেন। তবে সব লেখা করে টাইপ করে পড়লে হবে না, গুগলেও আপনাদেরকে বেছে নিতে হবে। রামজি শুনেছি আমি, অন্যান্য ধর্মের ধর্মগুরুদের কাছ থেকে শুনেছি আমি, রামজি প্রজাদের জন্য সে তার পরিবারকে ত্যাগ করেছিল। তাহলে রামজি কি ছিল? প্রজা হিতৈষী ছিল, প্রজা প্রেমিক ছিল। আর এরা প্রজা প্রেমিক, প্রজার কাছ থেকে মাল তুলে চাকরি বিক্রি করছে এরা। আর এদের মুখে রাম মানায়? বুঝতে পারছেন না? এদের গায়ে গেরুয়া বসন মানায়? আমি মনে করি ধার্মিক সব থেকে বড় ধর্ম নিরপেক্ষ হবে। আমি মনে করি ধার্মিক সব থেকে বড় রাষ্ট্রনায়ক হবে। আমি মনে করি ধার্মিক সব থেকে ভালো পরিচালকের অর্থাৎ বিচারকের ভূমিকা পালন করবে। আমি মনে করি ধার্মিক সব থেকে বড় এমপি এমএলএ হয়ে তার দায়িত্ব পালন করবে। কারণ যে প্রকৃত ধার্মিক হবে, বক ধার্মিকের কথা বলছি না, ওই আইএসআইএস এর কথা বলছি না, নারেক তকবীর আল্লাহু আকবার দিয়ে সাধারণ মানুষকে মেরে দিচ্ছে, ওদের কথা বলছি না। আমি ওদের কথা বলছি না, জয় শ্রীরাম দিয়ে মানুষকে খুন করছে, ওই ধার্মিকদের কথা বলছি না। আমরা যারা ধর্মগ্রন্থ পড়ে, ধর্মগুরুদের সহচর্য থেকে ধর্মের শিক্ষা নিয়ে যারা ধর্মচারণ করছে, তাদেরকে আমি মনে করি যদি তাদের হাতে দায়িত্ব ওঠে, তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবে। আর এটাতেই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীদের রাগ হয়ে যাচ্ছে। রাখতে হবে। নওশাদ সিদ্দিকী একজন ধর্মগুরু পরিবারের সন্তান।